চাচা নদীতে কি অনেক মানুষকে টেনে নেয়, আপনারা কি নিজের চোখে দেখেছেন কোনোদিন? ছোট ছোট পুঁটি মাছ না, এই বোতল করে বোতল দিয়ে অনেক কিরকম সিস্টেম এটা আবার? এটা তো মনে হয় অনেকে জানে না। না, এটা কেউ জানে না, এটা জানে না। হ্যাঁ, নতুন সিস্টেম। এই যে দেখতে পাচ্ছ মাছ ধরে নিয়ে এসছে। মাছ বিক্রি আছে নাকি? তারা মাছ মূলত বিক্রি করবে। কি মাছ আছে? জাল মাছ আছে, সব রকমের মাছ। জাল মাছ কত করে কেজি? তো আমাদের এই যে পাতাটা অনেক, দাও দাও দাও। ফেলতে পারবে না তুমি? আচ্ছা আমি ফেলে দিয়ে দেখে। আগে ওইটা ফেলতে যা বলে ফেল দেবে, ক্যামেরা ফেল দেবে। ও ফেলিস না রে, আমার গায়ে লেগে যাবে আজকে হবে। থামো আমি নিচে নামি তাহলে। নিচে না আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ব্লগ তৈরি করতে এসেছি, সেটা হলো টাকি মাছ ধরার। সেই জন্য আমরা নদীতে যাব, আর টাকি মাছ ধরার জন্য অবশ্যই বংশী লাগবে, যেটা আমরা অলরেডি নিজেরাই বানাবো। আমাদের বিগ পালওয়ান ভাইরাল বয় শাকিব খান, সে এখন বংশী তৈরি করছে। কমচি নিয়ে আসলাম বাঁশঝাড় থেকে। আমরা কালকে বাজার থেকে এনেছি ফিতা না পাতা, আর রক সুতা, আর মাছে খাওয়ার চাট। এই এই যে রক সুতা যাকে বলে, এটা দিয়ে আমরা বানাবো কোনো মতে বংশী। আমরা তো আর বানানো জানেন না। আমরা তিনটা নিয়েছি কমচি, এই তিনটাতে এখন বংশী বানবো। তারপর সোজা চলে যাব নদী, সেখানে দেখাবো আপনাদের। কি কি দেখাবো বলো তো? মাছ ধরা, কিভাবে নদীতে টাকি মাছ ধরে। খালি এলিক্স করবে, আমরা করব না। হ্যাঁ, আমরা জানি টিকটকে অলরেডি এলেক্স সবুজ টাকি, যাকে বলে টাকি বয়। সো এই টাকি বয় যখন ভাইরাল হয়েছে মাছ ধরে, সো আমরাও এখনও ভাইরাল হব মাছ ধরে। কি মাছ? টাকি মাছ। টাকি মাছ না, ও টাকি মাছও বলা যেতে পারে যদি চলে আসে। টাকি মাছ, বাইন মাছ। এই যে এখন বংশী বানার কাজ চলছে। বংশী নিলেছে, কমচি নিলেছে। এখন এটার সাথে আমরা বানবো রক সুতা। দেখো খসে আবার না যায়। কি গো, কীভাবে বানছো? আগে যে খসে হয়েছে, গিট মারতে হবে, গিট। বুঝবে না। কত বড় করবো এটা? কত বড় করবো? এত বড় করলে হবে না? এত বড় করলে হবে? আচ্ছা আমরা কমপ্লিট করি, আপাতত স্টপ রাখলাম। এগুলো হলো ফাতা, তাই না? ফাতা, আর এগুলো হচ্ছে লক। দেখাও, একটা লক আর ফাতার মধ্যে অ্যাডজাস্ট করে দেখাও। এই যে একটা করা আছে, এটা অলরেডি সেট আপ করা আছে। এখন এই ফাতার মধ্যে লকটা ঢুকিয়ে দেবে, বাস চেপে দিলে লক লেগে যাবে। হয়ে গেছে, হয়ে গেছে। এটা রক সুতার সাথে আর কি, এই যে এটার সাথে বানবে। আর এটা হলো মাছের খাবার, যাকে বলে চাট।
আমাদের অলরেডি বনশি বানানো শেষ, সুতা বানা হয়ে গেছে। এরপর আমরা যাব নদীতে, তখন সবাই দেখতে পাবা কিভাবে আমরা মাছ ধরি, টাকি মাছ বা বাইন মাছ যাই হোক। ভাইরাল বয় ভাইরাল হবে মাছ ধরে। তো আমরা দেখতে পাচ্ছ বংশী অলরেডি কমপ্লিট। এখন আমরা নদীতে যাব, 3টা বংশী আছে, 3 জনা মাছ ধরবো, টাকি মাছ বা বাইন মাছ না। নদীতে আরও মাছ পাওয়া যায়, কিন্তু এলেক সবুজ যখন টাকি মাছ ধরে বাইন মাছ ধরে ভাইরাল হয়েছে, তাহলে আমরা কেন হব না? হ্যাঁ ঠিক কি না? ঠিক। একবার ঠিক। চলো আমরা এলেক সবুজকে টেক্কা দিই। এখন কি দিয়ে বলো তো? বংশী দিয়ে। বনশিতে না হলে ডুম মেরা ধরবো আজকে আমি। আচ্ছা চলো নদীতে যাও যাক। এখন কয়টা বাজে? 6:37। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নদীতে। এখন আমরা নদীতে যাওয়ার জন্য এক ফটোতে যাচ্ছি। আমরা অবশেষে কোথায় আছি বলো তো? আইবাদে। আই লাভ বাদে। এই যে আইবাদের রাস্তা, এখানে আছে হাইটেক পার্ক, আর এপারে আছে কামরুজ্জামান না শেখ কামাল আইটি ট্রেনিং। আমরা প্রথমে গেছিলাম কোথায় গো? আমরা প্রথমে গেছিলাম লবগঙ্গা। ওখানে যে দেখি পুরোটাই নদী খাঁকা হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, একটুকু নদীর স্থান নাই, মানে পানির স্থান নাই। আমরা আবার ব্যাক করলাম এই আইবাদে। আইবাদে আসলাম, এদিকে দেখি এখন পানি আছে কিনা। না এবারে পানি আছে। আইবাদে তো অল টাইম পানি থাকে, এখানে সব মাছ ধরে। জায়গাটা কেমন ছিল আর কিরকম? তাহলে বলো মাছ কি পাওয়া যাবে? মাছ না পেলে ডুম মেরা ধরবো মাছ। বাহ 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 বাহ। আজ মাছ নিয়ে যাবো বাড়ি। যাই হোক, একে টেক্কা দেওয়া হয়েছে কিন্তু এলেক সবুজকে। টেক্কা থেকে পাস করতে পারবা? পাস করতে পারবো না, মানে খালি ওই ধরতে পারবে আর আমরা ধরতে পারবো না। বাহ 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 বাহ, কেউ আছে। তো চলো যাওয়া যাক নদীর ঘাটে, যে তোমাদের সাথে দেখা হয়েছে। কেমন? কিন্তু বড় মাছ ধরতে হবে একবারে। আরে হ্যাঁ, বড় হোক ছোট হোক মাছ ধরা পাওয়ালে নিয়ে কথা। এই যেখানে আছে স্টার সিনেপ্লেক্সের টিকিট, এই টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপর ওই চলে যাবেন হলে, যাকে বলে সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স। যে আমরা একটা পাউরুটি কিনলাম 10 টাকা দিয়ে, এটা আবার চাটের সাথে বলে মিশাতে হবে। আমরা চলে আসলাম আইবাদে। এটা হলো আইবাদ। এখন এখানে কোন জায়গাতে মাছ ধরবো সেটা চিন্তা ভাবনা চলছে আমাদের। কোথায় মাছ ধরবো রে? এখানে 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 এক সাইডে এক লোক ধরছে মাছ, এখানে অনেকে তো ধরছে। হয়তো সিরিয়ালে ওখানে সব ধরছে। চলো চলো আমরা মাছ ধরবো এখন, চলো। 3, 4, 5 জন ধরছে। আমরাও ধরবো এখন। আমরা এখন ধরবো কি মাছ? টাকি মাছ, বাইন মাছ, যা পাবো তাই মাছ। আমরা এখন কি দিয়ে নামছি? যে একটু পিচ্ছিল খেলে একবার গড়তে গড়তে নদীতে যে পড়তে হবে। আজকে বলা করতে রে, এই পাকিস্তান আমলের বলা থাকলে এই যে দেখতে পাচ্ছ কি হওয়া নামছি সব, একটু পিচ্ছিল খেলে একবার গড়তে গড়তে সোজা নদীতে। আগ থেকে ছিল যে মেলা আগ থেকে তো এই তো চলে এলাম বানের ধারে। ওই জায়গাতে বসতে পাওয়া যাবে? চলো
ওই জায়গাতে যাওয়া যাক। ওখানেও পাবে। হায় রে এলেক্স সবুজ, আমাদের কাছে আছে কি এলেক্স সাকিব। না না, এলেক্স কেন লাগতে যাবে? আমরা এখন এই পাহাড় পর্বত দিয়ে নেমে আসলাম, যাচ্ছি মাছ ধরতে। সাকিব এখান থেকে লাফ মারতে হবে। দেখি সাবধানে, এখনই তো পড়ে যাচ্ছিলাম আমি। ও এখান থেকে ধরবো। ও মাই গড, এখানে নাম মিলবে, নাম মিলবে সাকিব? কেন হবে? ছিপ ধরে একবার টেনে নেবে। হ্যাঁ কে সাবধানে, ওইটা ভয় আমার। বসে পড়, ওখানে বসে পড়তে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরছে, সিরিয়াল বাই সিরিয়াল সব বসে আছে। হ্যাঁ হ্যাঁ, মাছ আছে, মাছ আছে সাকিব, মাছ আছে। ধরেন, এই যে আমাকে একটা ছিপ দিয়ে দিল। হ্যাঁ এটা না আমার ছিপ, ওটা ছিপ আমার। এটা আমার। এই আমি ওটা বেঁধেছি। হ্যাঁ, এটা আমি বেঁধেছি। এই এই ওটা দেখো যে ফিতার সাথে বানা আছে, নো নো, বনশি। বনশি কি দেখাবে না, ছিড়ে গেছে। ওটার সাথে আছে। আচ্ছা চলো, লাও আমারটা ছুটিয়ে দাও। দাঁড়াও, আমার দর্শকদেরকে কোন জায়গাতে রাখবো তারা দেখবে লাইভে। আচ্ছা আমরা সেট আপ নিয়ে নিই, আমরা সেট আপটা দিয়ে নিই, তারপর যখন মাছ ধরতে বসবো তোমরা তখন দেখতে পাবা, ঠিক আছে? এখন একটু বাই বাই। এই যে ইতিমধ্যে আমাদের একজনের বংশী হাতে ঢুকে গেছে, দেখাও কোন যে হাতে ঢুকে গেছে। এই যে বাহ, তার ডান হাতে ঢুকে গেছে, সাবধানে এগুলো দেখতে হয়। এই যে এখানে আমার আটা করে বংশী আটা। আছে, খুব সাবধান। এখন বনশিতে তো আটা দিতে হবে। হ্যাঁ এই যে আমরা এখন আটা এটার দেবো সাথে না, মাখাবো, পাউরুটির সাথে এই চাট মিশাতে হবে। হ্যাঁ আর কিছু না দিয়ে একদম দিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এর লেগে তো আগে খেলো, বনশিতে কিছু না। আগে মারতে হয় তারপর ফেলতে হয়। লাও মাখাও আগে। কি করে মাখাই? দেখো কিভাবে মাখাতে হয়। আমি তো মনে করেন নতুন, আমি তো জানি না। এলেক্স সবুজের জন্য, এলেক্স সবুজের দেখে আমরা এখন মাছ ধরতে আসছি, শুধুমাত্র কি ভিডিও ফর ইউতে যাওয়ার জন্য না। এই বলদ, এভাবে ফেলতে হয়, চাট কমে যাবে। মাছ আসবে ফেললে, লাও। ওদেরকে জিজ্ঞাসা রাখতে হবে। মাছ ফেলার দেখেছে, এটা হিলছে তো। আমাদের ওখানকার নদীর পানি হে সেই একবার চকচক। পুকুরের মতো কালার হয়ে গেছে। আগে চকচকে ছিল। হ্যাঁ ওই পারে দেখতে পাচ্ছে সব সিরিয়ালে বসে আছে মাছ ধর, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। হয়েছে এখন বনশিতে যা, দেখে দেখে আমি গাই দেবো। অর্ডার দিয়ে দাও। এদিকে 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 মাখিয়ে দাও, এদিকে আমাদের দর্শকরা দেখুক। এই সাবধানে সাবধানে। এই গেথে দিয়েছি। অত বড় না, চিকন দিতে হয়। বড় মাছ ধরবো না। ফেলে দিস রে, বড় মাছ খেলে বড় দিতে হয় নাকি? বড় মাছ ধরবো। বড় মাছ ধরলে অবশ্য বড় টোপে দিবেন, তাহলে বড় হবে। রোমান এই যে, হ্যালো আমাদের মাখিয়ে দাও, দেখে দেখে দেখ আমারটা। এই পানি দিছ, আটা কর একটু। খুশি হয়েছে নাকি? হয়েছে? এই ভালো করে দাও। ভালো করে টাইট করে। হ্যাঁ, এলে কোচি যে বিস্কিট মিস্কিট দিয়ে টাইট ম্যাট করে। বিস্কুট দিলে টাইট হবে না, পাউরুটিতে টাইট হয় মনে হয়। এটা অন্য কিছু দেয়, চা না আটা দিতে হতো, বাড়িতে আমার খেলে এসছে। ময়দার আটা। হ্যাঁ হয়েছে হবে তো। পাউরুটিতে হয়েছে।
হয়েছে না? পাউরুটি দিতে হবে, লিচ্ছা পাউরুটি দিতে হবে। আগে তাহলে সাইনটা ভালো মতো, তাই না? এই একজন ফেলে দিল অলরেডি, এখন মাছ উঠুক আর না উঠুক। ইয়াতে বাইরে গেছে, বেয়ার বেঁধে গেছে। যা। কি রে এটা? হ্যাঁ তা থামেন একটু দেখায়। কি এটা? আটকে গেছে সে ফিতাতে। তোদের দ্বারা মাছ ধরা হলো না, হলো না, হবে না। কোথায় পেয়েছিস? তোর তো সব শেষ হয়ে যাবে। না কারণ এই যে দেখেন 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 ফেলে দিল না, একটু ছোট করতে হবে। হ্যাঁ বুঝলে, তোকে দ্বারা মাছ ধরা হলো না। দেখ এবার মাছ উঠবে, বড় মাছ। হ্যাঁ বড় মাছ উঠবে। আমরা আসছি তারা। পাউরুটিতে মাছ মারবো, আর এগুলো মানে ফেলতে হয়। দাদাকে জিজ্ঞাসা করে আছি। কে জানে, ওগুলোর সাথে মাখিয়ে দিতে হয়, এগুলো চার্জে অল্পটুকু তো তারা হবে। ওগুলো 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 মাছের চার, ওগুলো আগে ফেলে দিতে হয়। শুধু তেল লাস্টিং দিলে কি লাগানোর আগেই পড়ে আত। হ্যালো, আচ্ছা আচ্ছা, বকড়া বকড়া গন্ধ করছে। এই, মাছ উঠছে। মাছ এখনো খেয়েছে না। খাবে খাবে, চাট ফেলতে হবে। এই, এত বড় বড় ফেললে হয়? হ্যাঁ সেন্টে চলে আসবে। এক্ষুনি ময়দার আটা হয়ে গেছে। লামাটা বসাও, একটু মাছ ধরি। মাছ চলে এসেছে, ওই যে চাট দিলাম, ঘুর ঘুর খেচ্ছে। চাট মাছ চলে এসেছে, হুড় গেছে না গুড় গুড় গেছে। কই এই কাইয়া মাছ লেপালে যাবে কই? দেখা বংশীটা খসাও। এটা যে আমার, যাই হোক মেরাছে এখন খেলা, আর ফিতাটা না হলে একটু ছোট করতে হবে। একটু বড় দাও, আগে গুড় ঠিক এই লম্বা করে দাও, ছোট একটু দিও। যা মাছে খেলেছে রে, মাছ খাবার নাই। মাছ খাইলে তো কি পড়ে গেছে কে জানে। তোর মাছে খেয়ে লেছে, মাছে খেলেছে। পড়ে গেছে দেখেন গা, পড়বে তো অনেকক্ষণ। ডুম মেরে দেখেন পড়ে গেছে। এই লাগানো হইলে হবে না। হ্যাঁ দাও, আমারটা ছেড়ে দাও এবার। হ্যাঁ। এই অনেক বড় ফিতা হয়েছে তো বড়, এই একটু কমাও, কমে দাও। বলছি যে কম হইতে, কারণ মাছ তো অত তলা যাবে না, উপরেই খেতে আইছে। কি করে এখন কমাবো? তোমাদের খাইছিল মাথা বুঝে নিয়েছে। আমি ছোট করতে গেছি, তুই বড়। মেলা চালু কর। তো আমাদের এই যে পাতাটা অনেক, দাও দাও দাও। ফেলতে পারবে না তুমি? আচ্ছা আমি ফেলে দিয়ে দেখে। তুমি আগে ভাবে ওটা ফেলতে যা, বলে ই ফেল দেবে, ক্যামেরা ফেল দেবে। ও ফেলিস না রে, আমার গায়ে লেগে যাবে, আজকে হবে। থামো আমি নিচে নামি তাহলে। নিচে নামতে হবে। যাও তুমি ওপরে চলে যাও, আমাকে তো ফেলাবে তো। এইখানে আসো, ওখানে বসো, ওখানে। আমি ক্যামেরা ধরে আছি না পাগল। ওলি তো কইছি আমাকে দাও, আমি ফেলাই দিই। আচ্ছা ফেলে রাখো, আমি এসে তখন ধরছি। ধরো। হ্যাঁ। হ্যাঁ তুমি ফেলো।
বাবা এমনই ইসা ফেললো, বড় হয়ে গেছে বেশ। একটু জোরে লাও উপরে, দাঁড়ান, ওটাকে পাক মারতে হবে, বুঝছো? বাহ বাহ, মাছ পেয়ে গেছি। দেখো তো এখন যে খসে না। কি খাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, থাক, এত এখানে কাছে থাক। ফেললে হইবে? এখানে থাক। হ্যাঁ, হয়ে গেল না? খাড়া হয়ে গেছে। হ্যাঁ, এই তো খারাপ হয়ে গেছে। খাড়া হয়ে আছে। বড় করে থিলে জীবনে থাকে। ওই আসলে মাটিতে থেকে এই এই এখানে অত মাছ ই নাই তো, যে ই দেখা যাচ্ছে, এই পাহাড় দেখা যাচ্ছে নিচে, কই? এই জায়গায় সাদা, আরে না, তাহলে ওটা আকাশের ই দেখা যাচ্ছে। এর না, এই যেখানে লক্ষ্য করা, এই যেখানে পাউরুটির মাঝখানে দেখো, দুইটা পাউরুটির মাঝখানে। আরে না, ওটা আকাশের ইয়ে। আরে ভুল বিশ্ব, ভুল না, এপার আসো, কিল্লা দেখতে পাবা। ওই পানি খান্ডা ওরকমই বুঝছো। ব্লক আছে না, ব্লক, এলে এখানে মাছ ধরছে না। বুলাকের মধ্যে মাছ বেশি থাকে। হ্যালো, আমি তাহলে নেমে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, ওই আবার ঢিচকাও, ওই ঢিচকাও, এখানে বসে থাকে আরামে, এখন মাছ ধরবো। ও মা, হ্যালো রে তোর, দাঁড়া, ফিতাটা ছোট। ধরে আছে দেই। চেপ। আরে সর্বনাশ করেছে। কি আবার পেলে? ফেলতে যে দেখা যাচ্ছে এটা আটকে চলে আসছে। এখানে ই নাই, অত গভীরতা নাই। না না, পারিতে না, এদিক থেকে আটকে গেছে। তো আমাদের দেখতে পাচ্ছ, এখানে আমরা ছিপ ফেলে বসে আছি। পানিতে গেছে। আরেকজন পানিতে এসে, থামো যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। ওই আহ, ওই ওই আমা, গোটা উলট পালট লাগে কে? এই যে দেখো অলরেডি হয়তো টেনে নিয়েছে এইছে। বেঁধে গেছে, কাজে দাসে জেগেছি। ওপারে যেতে হতো। এই শালা ছুট ছুট। দেখতে পাচ্ছ আমাদের সাকিবের বংশে আটকে গেছে, ছিপে আটকে গেছে কিসে, হয়তো যে টেনে লাই পানির মধ্যে যে টানে, সে হয়তো টেনে ধরে আছে। এখন সাকিবকে বলছে আসো, তোমাকে এখন আমি নিব। হ্যাঁ, ধরে নেবে। ধর মেয়ে কি করব? এটা একটা সুযোগ, হ্যাঁ। যখন পাই করবে টানবে। কেন 3-4 জনাকে এক পাগলা একটা বনছি নাই। বংশী খেলে আছে। এখানে আর মাছ মারা যাবে না। এখানে বিল্লাম নাই আছে, বেশি পানি নাই, ওদিকে যেতে হবে। ওদিক যেতে হবে। ছি ছি ছি, একটা বনছি নাই হলো। কি কাজ করনো? কারণ এদিকে হচ্ছে সব হচ্ছে পানি কম, হ্যাঁ দেখা আছে তো, ওদিকে পানি সাইড আছে। একটাই ছিটে। নৌকার পরে উঠে যেতে হবে না হলে, হ্যাঁ হ্যাঁ
একটাই ছিঁড়ে পারলে এসছে কোন কাজ করলো গো হতো না পারলো ইটা ঠিক মতন ফেলে থাকতে এখানে একটা দিন মারতে হবে। একটা দেওয়া হবে মাছ ধরা। একটা তো হবে জানছি কট গেলা ছোট করতে হতো বুঝাটা ভরা কেরাছে আমারটা তো ছোট আছে বুঝলাম যে গভীরতা এখানে নাই বেশি। আচ্ছা কে পালাবে রে? কিসেলা ফালাবে মাছে চলো যাই ওদিকে আর মাছ ধরতে আসবো না কারণ মাছ ধরতে আসলে ধৈর্য লাগে। একটা মাছ পাইছে না তো না মাছে তো খাচ্ছেই না। দেখি ই আছে কি খাবার আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে, খাবার আছে, খাবার আছে কিন্তু মাছ নাই। মাছ ধরতে আমরা ব্যস্ত, নদীতে নাই মাছ, আমরা মাছের আশায় বসে আছি কখন মাছ আমাদের বঁড়শিতে আটকাবে, একটাও এখন পর্যন্ত পেলাম না। চলো ওদিকে মাছ ধরছে, হতাশা হওয়া চলবে না। অনেক মাছ ধরতে হচ্ছে। হ্যাঁ ওরা তো দেখছি মাঝে মধ্যে টানছে, তার মানে পেছে ওরা হচ্ছে হুইল। মাছে তো খেয়েছে না, মাছে তো খেছেই না, সেটা তো আমিও বলছি, মাছে তো খাচ্ছেই না। আচ্ছা তুমি যাও, তুমি যাও, কোন দিক যাচ্ছ? ওই পারে? আচ্ছা যাও, সিগন্যালটা দিবা। আমি পাইলে ডাকবো নি। আচ্ছা এই বসে মাছে 1 কেজি। ধরো ধরো মাছ ধরো। না কি আটকেছে সব, ও খেলে আছে, খেয়ে পালাইছে মাছ। হে আমার তো নাই, শেষ শেষ হচ্ছে কি করে? খেলিছে মাছ। হ্যাঁ তার মানে নিশ্চিত মাছ আছে বেটা। হ্যাঁ বেশি দূর যাও না, হ্যাঁ নৌকার পরে যাও, নৌকা নৌকা। আমরা এখন চাট মিশাবো, চাট চাট শেষ অলরেডি, থামো। একটা খসে গেছে, খুব সমস্যা। কে মাছ মারে রে বাবা? এই যে দিলাম, এবার ফেলবো, রেডি থাকো। ওই ঢিচকাও, এই দাও ফেলে দিলাম। আমি পাবলিককে দেখিয়ে দিয়ে আসি। ওই পাহাড় পর্বত বইয়া তোমায় নিয়ে যাব শহরে। ও মা, ও আও আও, কামিনো পাওয়া যাচ্ছে ওদিক থেকে, এদিকে আরো নিরাপত্তা, এদিকে এসে মারবো ভাবছি। হ্যাঁ পরে দেখতে পাচ্ছ আরো অনেকে মাছ মারছে। বাবা মাছ পাইছে নাকি খুব? নদীতে তো পানি নাই, আমাদেরকে জিজ্ঞাসা করে আসি যে মাছ পাওয়া আছে কি, তাই না? এদিকেও মাছ আছে রে, খেলিছে।
ওদিকেও মাছ আছে, খেয়ে নিচ্ছে না? ও চলো ওদিকে একটু দেখা আসি গে, পাওয়া আছে কি। চলো সামনে মাছ আমার মূলত হুইল দিয়ে। ও কি ভাই, মাছ পাওয়া যাচ্ছে নাকি? যেহেতু অনেক দূরে ফেলছে, আমাদের দেখা যাচ্ছে এমনি টুকিটাকি মাছ মারতে এসেছি ভিডিও করার জন্য। একটা পাওয়া গেছে কি ভাই মাছ? কোন এসেছিলেন? তারা আমাদের অনেক আগে এসেছে, আমরা তো জানি পাবো না, তারপর চেষ্টা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই যে এই পারে দেখতে পাচ্ছ পিচ্ছি পিচ্ছি পোলাপান মাছ ধরছে। তোমরা কি মাছ ধরছো? হ্যাঁ হ্যাঁ, মাছ পেয়েছি আমরা। কি মাছ? ছোট ছোট পুঁটি মাছ না? এই বোতলে করে বোতল দিয়ে অনেক। কিরকম সিস্টেম এটা আবার? এটা তো মনে হয় অনেকে জানে না। না, এটা কেউ জানে না, এটা জানো না? হ্যাঁ, নতুন সিস্টেম এটা। কি মাছ পাওয়া যাচ্ছে তাও? হ্যাঁ হ্যাঁ, মাছ ছোট ছোট নাকি? এই যে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি বাহ, মাছ। তা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, মাছে যে অনেকগুলো পেয়েছি। আর ছিপে তো অত উঠছে না। না, ছিপে বড় মাছ ছাড়া তো উঠবে না, ছোট মাছ। কোনটাতে পেয়েছো মাছ দেখি? এই যে মাছ ওখানে দেখাচ্ছে, অনেকগুলো মাছ ধরেছে। অনেকগুলো পেয়েছে ছোট ছোট মাছ, পুঁটি মাছ। তারা মূলত বোতল দিয়ে মাছ ধরছে। বোতলে কি আটা মাখাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, ময়দা দিচ্ছে, ময়দা দিয়ে পানিতে রাখলে মাছগুলোর মধ্যে এসে খাচ্ছে আর কি। তখন ওই যে হাত দিয়ে ধরে নিয়ে উপরে চলে যাচ্ছে। ওটা কিভাবে বুঝতে হবে যে মাছ ঢুকছে? আপনি দেখলেই বুঝতে পারবেন যে মাছ ঢুকে ভিতরে ময়দা খাবে। তখন বুঝতে পারলে তখন আপনাকে তুলে নিতে হবে। এটা গ্রামে অনেকজন যে আপনার খোরা হয় না বা হচ্ছে ইয়া হয়, ওখানে ধরে। তো এইভাবে মানে আমরা ছোটতে অনেক ধরেছি, এখন এই যে মানে খাল বিলে ভাত হচ্ছে হ্যাঁ, নাকি? খাল বিলে এইভাবে ধরে আর কি। হ্যাঁ। আমরা ছোটবেলায় অনেক ধরেছি, তবে মাছগুলো মনে হচ্ছে আগে থেকে চালাক হয়ে গেছে, খেয়ে আবার পালিয়ে গেছে। খেয়ে পালিয়েছে। হ্যাঁ, আগের মতো মাছ নাই নদীতে। আগে প্রচুর অনেক মাছ ধরেছি আমরা, ডুব মারলেও অনেক মাছ উঠতো, কিন্তু এখন ওরকম মাছ নাই। আগের মতো নদীতে মাছ নাই। আগে চিংড়ি মাছ ধরতাম, তারপরে পুঁটি মাছ, অনেক রকম মাছ এখন পাওয়া যাচ্ছে কি চিংড়ি? চিংড়ি নাই, তবে হচ্ছে ইয়া মাছটা আছে, পুঁটি মাছটা আছে। এই যে ছোট ছোট মাছ দেখতে পাওয়া যাচ্ছে। ধর ঢুকে দিবি। তোমরা দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভিতরে, বোতলে ঢুকলে বুঝে যাবে। মানে বেশি দূরে রাখা লাগছে না? না না, সামনে রাখলেই হবে। আপনি বেশি না, 1 ঘন্টা ধরলে সর্বনিম্ন হাফ কেজি 1 কেজি মাছ পাবেন ইলিশ। 1 ঘন্টাতে? 1 ঘন্টাতে। তাহলে দেখছি আগে এই তাও technique চালাতে হবে। হ্যাঁ, আগে প্রায় 1 ঘন্টাতে আমরা 2 কেজি 3 কেজি পর্যন্ত মাছ ধরেছি। বড় বড় বোতলগুলা বসিয়ে দিতাম, দেখা যায় ঢুকে গেলে প্রায় একবারে 1 পোয়া মতো মাছ ওঠে। এই পদ্ধতিতে মাছ ধরে মজা লাগে আর কি। শুধু আটা লাগছে নাকি? হ্যাঁ, শুধু আটা। এটা কি এখানে পাওয়া যাবে নাকি সব জায়গাতে দিলে সব জায়গাতে পাওয়া যাবে? যেখানে মানে ছোট মাছগুলা থাকে ধারে আর কি, ওদের মানে ময়দা দেখলে ওরা আসে, এরকম জায়গাতে আপনি দিলেই হবে। বিশেষ করে নদীতে এগুলাতে মানে ফ্রেশ পানি তো বোঝা যায়, আর অন্য পানিতে আপনি বুঝতে পারবেন না, মাছ খেয়ে পালিয়ে যাবে। এখন তো অত ফ্রেশ নাই নদীতে পানি। যখন নদীতে বেশি পানি থাকবে তখন কি পাওয়া যাবে? না, তখন হচ্ছে আপনি যে ঘেরা মাছ যেটাকে বলে ওইটা পাবেন, হচ্ছে এই যে লারিগুলা হয় না, মাছের লারি দিয়ে আপনি পাবেন তখন। কিন্তু এখন এই সময়তে যে বোতল দিয়ে পুঁটি মাছগুলা পাবেন। অবশ্য আপনি যদি রাতে আসেন, রাতে লাইট দিয়ে আপনি হচ্ছে চিংড়ি মাছগুলা দেখতে পাবেন। চিংড়ি মাছগুলা এসে দিনে থাকে না চিংড়ি? না, দিনে দেখা যায় না। দিনে চিংড়ি মাছগুলা হচ্ছে আপনার দূরে চলে যায়, আর রাতের দিকে হচ্ছে যে বোলাকের ধারে এসে থাকে, বোলাকে লাগে লাগে থাকে। আমি তোমাদেরকে একটু কাছে যেয়ে দেখাই তারা মূলত কিভাবে ধরছে।
হচ্ছে। এই তো চলে এলাম কাছে, এখানে একটু বসবো এখন। ময়লাটা লমাই পড়ে গেছে। হাত দিয়ে চেপে এই যে এর ভিতরে সব মাছ আছে। এখন কয়টার সময় থেকে ধরছো মাছ? এসেছে মোটামুটি আধা ঘন্টা মতো হবে। আধা ঘন্টা? হ্যাঁ, আধা ঘন্টাতে কতটুকু পাওয়া গেছে? আনুমানিক পাওয়া গেছে, আনুমানিক 1 পোয়া তো হবেই। এক হাত পোয়া। এই যে দেখতে পাচ্ছ আবার ধরে ফেলেছে। এইবার তো অনেক কটাই আছে, প্রত্যেকবার 3টা 4টা করে পাচ্ছি। এই যে দেখো বোতলের ফুটাটা আরেকটু ছোট হলে ভালো হতো, মানে মাছগুলো ঢুকছে আর ভারী হয়ে গেছে। দেখো এলেক সবুজ বাইন মাছ ধরে, আর আমাদের রাজশাহীতে চলে বোতল দিয়ে মাছ ধরা। দেখো শুধু ময়দা, গমের ময়দা নাকি? তো দেখো বুদ্ধি দেখো কিভাবে করছে, চিংড়ি মাছ চারিদিকে মাখিয়ে দেবে। দুহারে আজকে দুহারে মাছ ভালো পাইনি তো। এটা কে হয়? পিচ্ছি কে হয়? ওর বোন এটা। এর বোন। তোমার নাম কি? রিমা। আর তোমার? হৃদয়। তাকাবে দেখে। এই যে এটা হচ্ছে হৃদয়। প্রতিদিন আসো নাকি তোমরা? না, মাঝে মধ্যে। আর তুমি কে হয় এদের? আগে আমাদের এখানে বাসা ছিল, এক জায়গায় মানে বসবাস করতাম যখন জিয়ানগরটা ছিল। এখন ভেঙে দেওয়ার পরে মানে সবাই চারিদিকে হয়ে গেছি, তো সকালে ঘুরতে আসলাম, এসে দেখি ছোট ভাইয়ের মাছ মারছে, তো যে দেখতে আসলাম। ছোটবেলায় আমরা অনেক ধরেছি আর কি, কিন্তু অনেকদিন পরে দেখলাম এদেরকে এভাবে ধরা, তাছাড়া কেউ এভাবে মাছ ধরে না। আগে আমরা ছোটতে অনেক মাছ এভাবে ধরেছি। আচ্ছা, তোমাদের দেখানো হলো। এখন আমরা মূলত ওদিকে যাব। আর আমাদের পালহানকে দেখো, ওদিকে দুজনা আছে, আর আমি তো এদিকে আছি ছিপ ফেলে দিয়ে। এখানে কাকা মাছ ধরছে। কাকা মাছ পাওয়া আছে কি? পাওয়া যায় ভাই, পাওয়া যায় না? কয়টার সময় হয়েছেন? 6টার দিকে। 6টার দিকে পেয়েছেন এক একটা কি? না, এখন পাওয়া যায়, মানে সময় লাগে ছিপে? সময় লাগে। ছোট মাছ পাওয়া যায় না বড় মাছ পাওয়া যায়? পাওয়া যায় আপনার বড় ছোট সব ধরনের। সব ধরনের পাওয়া যায় আপনার 200 গ্রাম 100 গ্রাম। এই যে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে আছে এখানে। অনেকে সিরিয়ালে আছে, মাছ ধরছে। আর কাকে দেখছি 3টা ছিপ নিয়ে বসে আছে। কাকা 3টা ছিপ কিনে আপনার? 3টা ছিপ আপনার? হ্যাঁ, 3টা আমার। 3টাতে মাছ ধরেন? যাই হোক, এখন মাছ ধরাতে ব্যস্ত সব। এখানে মূলত আরেক ভাই 2টা ছিপ নিয়ে বসে আছে। আরেক পাশে আরেক কাকা 4টা ছিপ নিয়ে বসে আছে, তারপর মাছ আনার পরে। মাথায় টুপি নিয়ে নিয়েছে যেন রোদ না লাগে। যেহেতু এখন কটা বাজে? 7:45 বাজে, 8টার কাছাকাছি। এখন সূর্যের তাপমাত্রা অনেক আসবে, তাই মাথায় টুপি দিয়ে দিয়েছে যেন রোদটা কম লাগে। আমরা চলো ওদিকে দেখা যায়। এটা হচ্ছে সেই আইবাদের উপরে, আর নিচে আমি আছি।
নিচে মূলত আছি আমি। এই যে এখানে আরো কয়েকজন মাছ যাচ্ছে। আচ্ছা, এরপরে যেহেতু মানা করেছে আমাদের আর মাছ হচ্ছে না, ওদিকে আরো আছে। এখন আমরা ব্যাক করব, আমার যেখানে ছিপ আছে সেখানে চলো দেখা যাক মাছ একাটা পেয়েছে কি আমাদের বীর পালনরা। এখন যত সময় যাবে তাপমাত্রা তত বাড়বে। এখন সূর্যের তাপমাত্রা অনেকটা বেড়েছে। যা পিচি পান পোলা পান কোথায় চলে গেল? এখানে যে ছিল হয়তো মাছ ধরা শেষ, তাদের চলে গেছে। এই নিউ টেকনিক দেখলাম, এই যে পিচ্ছি যারা মাছ ধরছিল না তারা বোতল দিয়ে মাছ ধরছে, ভালো মাছ পেয়েছে তো। আমার ছিপ কোথায়? এর দেখো তারা কি ধরনের একটা শয়তানি, হ্যাঁ কাগেলিয়ে পাড়াচ্ছে পাউরুটি, তার ভয়ে এদিক চলে গেছে ওরা। ছিপে পাওয়া যাবে না, বোতল সিস্টেমে মাছ ধরতে হবে। হ্যাঁ নিউ টেকনিক দেখলাম, তাও দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ পাওয়া যাচ্ছে। হ্যাঁ পুঁটি চিংড়ি তারপরে বাইন মাছ। চলো, আমার এই যে ছিপটা এখনো পরে আছে, এই ছিপ দিয়ে মাছ ধরলে মাছের আশায় এক কানা করেও পাওয়া যাবে না। মানে ওরা ঘন্টার পর ঘন্টা বসে থেকে মাছ ধরে, 100 গ্রাম 200 গ্রাম কখনো বড় মাছ পায়। দেখো আমার ছিপটা একাই পরে আছে এখানে, দেখেছ? এগুলোকে কি বলে? স্বার্থপরতা। কারণ আমাকে আবার কষ্ট করে নিচে নামতে হবে। ও মা, ছিপে তো দেখি একটা কানা করিয়া কিছু নাই। কেচো, ওরা আটা দিছে তো, আটা দিছে ওরা। ছিপ দিয়ে পাওয়া যাবে না, তারা এখন পর্যন্ত একটা পায়নি, 6টার দিকে হয়েছে। মা ও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও আরে ব্লকে লেগেছে রে, ও মা। সাবধানতার মার নাই, মাছ পাওয়া যাবে না। আমরা মূলত বোতল দিয়ে মাছ ধরবো। ওহো ছিপে ওরা তো হুইল বড় বড়, ওদের সাথে পারা যাবে না। তোমার মজা লাগছে নাকি? রে কোথায় গেছে মদতরা? এই মাছ পাওয়া যাবে না, বাদ দেখলা। সাকিব বোতল আছে কি দেখো তো। হ্যাঁ না, অনেক গেলে মাছ পেয়েছে তো ওরা। টেকনিক আছে, মজা লাগবে কিন্তু ধরতে। কই আটা কই? আমার ওদিক যাব, এদিকে আয়, দেখতে পাইছি না।
মাছ আজকে এই দেখো আরো জন নৌকা দিয়ে মাছ ধরছে, দেখতে পাচ্ছ? রোদ আপাতত প্রচুর। দে এখানে এসে একটু দে। বাহ সেটুকে হবে ই ফেলতে হবে না কি? মেডিসিন। না না একটু ফেল। হ্যাঁ ছিপ দিয়ে মাছ ধরবো না, বড় বড় বোতল নিয়ে আসবো। কোনটা ফেলবে এখানে? হুম ফেল একটু আছে রে। হ্যাঁ আজকাল এই পা যাবে না, পা যাবে না। এই যে দেখতে পাচ্ছ নৌকা চলে আসছে, তারা হয়তো মাছ ধরছিল, এখন তারা বাড়ি ফিরবে। আসো এদিকে। এই যে দেখতে পাচ্ছ মাছ ধরে নিয়ে এসছে। মাছ বিক্রি আছে নাকি? বিক্রি তো খাবো তারা মাছ মূলত বিক্রি করবে। কি মাছ আছে? জাল মাছ আছে, সব রকমের মাছ। জাল মাছ কত করে কেজি? ওটা 1000 টাকা কেজি। জাল মাছ 1000 টাকা কেজি বলছে। আর পুঁটি? পুঁটি গো, পুঁটি তো কয়েকটা। এই ছোট মাছগুলো কত করে? পিয়ালি হ্যাঁ 500 টাকা কেজি। পিওলি 500 টাকা কেজি। এখানে কত হবে? কেজি হবে। তো আমরা কিনে নিই না, ছোট মাছ যেহেতু হয়েছে, আমরা তো মাছ পেলাম না। আমরা যেহেতু মাছ পেলাম না, সেটুক দেখে ছোট মাছ কটুক হয়। দাম এত কেন? এমনি দাম 500-600 টাকা কেজি আছে। এটুকুই আছে? হ্যাঁ এইটুকুই। এটুক তো বেশি হবে না। আর যা আছে এখানে আছে আপনার। ক টাকা দেবেন আপনি বলেন। আচ্ছা কটা নেবেন সেটা বলেন। 200 টাকা নেবো। মেলা যে বলছে 200 টাকা মেলায় তো বলছে। তো বলেন ক টাকা দেবেন দেখি, মেলা কত বলছেন দেখি আপনার। এক কথা হবে নাকি? কেন? আমার 100 টাকা হবে। না 150 টাকা হবে। আচ্ছা 120 টাকা নেন। 150 টাকা হলে দেবেন। আচ্ছা 120 টাকা দেন। না 20 টাকা নেন, 20 টাকা নেন। না হবে না। এই তো বাতি সামনে লাগা। আচ্ছা 130 টাকা দিছি দেন। দিয়ে দেন, আমরা তো মাছ মারতে এলাম আর পেলাম না, কারণ সেহেতু যেটুক এটুক পেয়েছি এটুক নিয়ে যায় বাসায়। কোনটা চেয়েছি স্যান্ডেল? তোমার স্যান্ডেল মেলায় তো সামু আয় খালি বাজা। বতক মতক স্যান্ডেল তুলো নি নাকি ওখান থেকে? স্যান্ডেল খুললি নে, হারিয়ে দেখা স্যান্ডেল যা। পলাতিন আছে কি আপনাদের কাছে? না চলো তুমি। তাহলে কিসে নেবো? এই যে আমার কাছে পড়ে। তাহলে পলাতিন নিয়ে নি। এই তো আর বড় বিল আসবে। ব্যাগ দাও। দিয়ে দাও। চাচা লেন, ধরো এটা। আমরা ভালো জানে পলাতিন ছিলাম, একটা মাছও পাওয়া গেল। ওটা হ্যাঁ মাছ পাইছি তো একটা। মাছ পেয়েছো কই? ওই যে ওখানে আছে। সত্যি? হ্যাঁ এই পাবলিককে বোকা বানাবো না কিন্তু। এলেক্স সুজকে টেক্কা দিয়েছি না আজকে আমি। না তারপর তো এলেক সবুজকে পেলা তুমি, হ্যাঁ? টোকাই আমি হার মেনে গেছি এলেক সবুজের কাছে। তোরা ধন্য ভাই জাতির জন্য, না আশ্চর্য বাবা। না মাছ মারার দিকে ধন্য। হাঁটা যা। মাছ নিয়ে রওনা দিই বাড়িতে উপায় নাই। মনে করে হয়তো মাছ ধরেছে। এটা কতক্ষণ আগে মাছ মারা হয়েছে? এগুলো সকাল খাবো। আর যে জিনিসের মাছ এগুলো নষ্ট হয়, এগুলো ফাঁসেরও মাছ, এগুলো চায়না দেয়।
মাছ মারতে কখন বের হন? বেলা 3টা রাত 3টা বেলা 3টায়। আর কখন এই সকালে যান বাড়ি? এখন যাবো ধরেন সারা রাত মারেন? ইয়াত্রিক মাছ পাইছেন তো? মাছ মারতে তো অনেক কষ্ট। তাহলে মাছ কই আর পাইছে না ধরো ক্যামেরাটা ধরো। রেলা ভাঙতে তো নাই গো, ধরো। আচ্ছা কি তোমার গায়ে? তাহলে ওটাই তো। না আগের মতন আজকে মাছ থাকে। আগকার মতন মাছ, আগের মাছের হিসাব আলাদা, আর এখন ধরেন হিসাব আলাদা। এখন এখন হাইটে মধ্যে যায় মাছ মারছে, হ্যাঁ হ্যাঁ ধরেন যে যেও জানে না সেও ধরেন যে মাছ মাছ মারছে। খাচ্ছে। আর আগে কে কতটা মাছ মারছে? যেমন আমরা মাছ মারা জানি না, অথচ মাছের টেক্কা, মাছ ধরার জন্য টেক্কা দিতে চলে গেছে। আমরা জাস্ট ভিডিও বানানোর জন্য এসেছিলাম। আপনারা হিসাব আলাদা, আপনারা দেয় যে শখের মাছ, হ্যাঁ আর আমারে ধরেন যে পেট চালা মাছ। হ্যাঁ আমারে ধরেন যে এটা জাত ব্যবসা, অন্য ব্যবসা না এটা। এই লাড়া চালা ধরেন এইটুকুনি। না, এখন অনেক জেলে হয়ে গেছে তো, এই জন্য মাছ কম পাওয়া যাচ্ছে, সব মাছ ধরে নিচ্ছিল। নদীতে কত সাপ্লাই দেবো মাছ। আর 2 দিন এই দোহারের মাছ মানে টক করে নষ্ট হতে যায়। জিওতা চাষা ধরেন যে কটা পড়ে সে কটা জিওতা হতে থাকে। খুঁজছে দেন খুচরা নাই না। সাকিব, এই যাও ওখান থেকে একটা আরসির বোতল নিয়ে আসবে, ধরো। এই রাখো, মাছ পাওয়া যাবে না। একটা পারো হ্যাঁ আমাকে সময় নষ্ট হচ্ছে। তুমি সারাদিন বসে থাকলে পাবা কিনা দেবো ভরসা। ডুব মারবো আজকে। হ্যাঁ ডুব মারতে গেলে ট্রেন হইবে। কেন? আমরা কে টেনে পারবে? পারবে না মানে 4 জন আগে একবার একটার পর একটা দেখে পিঠের উপর চড়াইছে। আচ্ছা, নদীতে কি অনেক মানুষকে টেনে নেয়? আপনারা কি নিজের চোখে দেখেছেন কোনোদিন? না নিজের চোখে দেখেনি। এই কিছুদিন আগে আবার নাকি বছরের 4 জনকে নামিয়ে দিয়েছিল। ওখানে না, 2 জন মরে গেছে, 2 জন বেঁচে গেছে। ওই যে সামনে ফেলাই কই মাছগুলো, কই লেচলাই। আমরা আপাতত তাহলে 120টা 130 টাকাতে 130 টাকাতে মাছগুলো কিনলাম। আমরা মাছ মারতে এসে ব্যর্থ। আমার বিঘার উঠে যায় যদি মাছ না পাইতাম, ছিপ মিপ ফেল দে, পাক মেরে ফেল দে, চলে যায়। আহা ওই এই যে এই যে মাছ ছিপ হইতাম না, হ্যাঁ। কখন তবে পাক মেরে পিওলি ফেল মাছ দে। এগুলো ভালো অবশ্য। এই যে একটু এই মাছ আমরা মাছগুলো কিনেছি, খেতে ভালো লাগবে। খেতে ভালো লাগবে না? আমিও আজ খাবো। নদীর মাছ এও খাবে, নদীর মাছ সেও তো যে। মাছ খায় না। আজকে এই মাছ দেখে ওর লোভ লেগে গেছে, কিন্তু এসব মাছ ধরা খুব সহজ সহজ মানে কঠিন। না। এই যে তোর বোতল দিয়ে ধরছে, অনেকগুলা পেয়েছে, আমি ভিডিওতে এই দেখতে মাছ পাবো। এই মাছ হ্যাঁ এইসব মাছই তো, পুঁটি পেয়েছে, এগুলা পেয়েছে। ওগরা না ধরেন না খসেন, আমি সুন্দর করে বেঁধে দিছি। কেচ্ছে আবেন ই করেন না, হুম। বেল লাগে। তাহলে আমাদের মাছ মারা শেষ, এখন আমরা বাড়ি যাবো। ভালো লাগবে কিসে। তোমরা আমাদের সাথে অনেকক্ষণ থাকলা, তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবা, আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে থাকবা। হ্যালো, ছিপ বংশী আটকানো হলো। ছিপলেতে একটা মাছ ধরা গেল না রে। হাই হাই হাই। তো ইতিমধ্যে আমাদের এক চাচা গল্প করছিল, ওই যে সামনে 4 জনকে ডুববে নিচ্ছিল, দিয়ে এভাবে শুধু থাবড়া ছিল নাকি। হ্যাঁ একটার পর একটাকে একজনকে পিঠে পুরো চড়াইছে, হ্যাঁ চড়িয়ে দেখাইছে 4 জনকে থাপড়াইছে। 4 জনকে থাবড়াছে, তার মধ্যে 2 জন নাকি বেঁচে ফিরেছে।
দুজনের মধ্যে একজন গল্প আমি করছিল তো শুনেছিলাম দেখা যাচ্ছে একজনা বেঁচে গেছে, হ্যাঁ। আর এই চাচা তো বলছে দুজন দুজনা বেঁচেছে। বেঁচে গেছে। হয়তো যেহেতু এরা নদীতে থাকে অল টাইম, তারাই হয়তো বেঁচে গেছে। বুঝতে পারবে, দেখতে আরে পেয়েছে। বাবারে বাবারে, গেছে গেছে রে। দেখে শুনে সাবধান, কারণ বনশি ছিপ অনেক ধারালো হয়। সুচকাল পা গেল, মাছ পা গেল। এই টাকি সাকিব, এলেক্স সাকিব, টাকি সাকিব, একটা মাছও পাওয়া গেল না, কিন্তু মাছ কিনে নিয়েছে। এটা হচ্ছে বাড়িতে যে বলতে হবে আমরা ধরতে পেরেছি। এই, সাবধানে, দেখা যাচ্ছে গায়ে মাইতে আটকে দিবি। না আটকালাম তো। চলে আসো। হ্যাঁ, কার ছুটলো আমার তো। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মাছ পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় সৌভাগ্যের কপাল। এক পোয়া হবে মাছটি। আচ্ছা, নদীর মাছ পাওয়া গেল। বাড়িতে যা রান্না করে খেতে হবে। এরা তাহলে তোমরা থাকো। এই বেলা 3টার সময় বার হয়। হ্যাঁ, এই যে নৌকা রেখে চলে গেল। না সাকিবের কি কার এর চশমা কোনটা? ওখানে একটা আছে। সাকিবের কিরকম চশমা দেখে? এই কালার সাদা? না, যেগুলো নিয়ে এসছিস নো কালার রেখে দাও। হ্যাঁ সেটাই। কালার আমাদের রকমের লাগছে যে চশমা। চলো আজকের মতো এখানে শেষ। নো কালাই ভিলেছে। থাকো। নো কালা চশমা। বাই বাই, টাটা। আবার মূলত নিউ ভিডিও নিয়ে হাজির হব। বোতল নিয়ে মাছ ধরা। তো নদীর মাছ এবার বোতল নিয়ে চলে আসবো, বুঝছো? তোমরা বুঝতে পারছো? নেয়ার পরে আইসে বোতল নিয়ে। বোতল দিয়ে টেকনিকে এই ছোট ছোট মাছ গেলে ধরবো। ছোট মাছের দাম আছে। হ্যাঁ চলো তাই বলছি আজকের মতো সবাইকে 500 টাকা কেজি। টাটা বাই বাই দিয়ে দাও। বাইক গেলি দিয়ে দে টাটা। টাটা। হ্যাঁ দাও, টাটা দাও। এই এলেক্স সাকিব, হ্যাঁ টাকি সাকিব দিয়ে দিয়েছে। তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকো। গুড বাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তোমাদেরকে জানাই বিদায়, সবাই ভালো থাকো। মাছ তো পাওয়া গেল না, মাছের বদলে এই ছোট মাছ কিনেছি। ছোট মাছ হ্যাঁ 120 টাকাতে। তো কালকে আবার আসবো। এই মুহূর্তে ভিডিওটি আপলোড দেব, কিছুক্ষণ সময় লাগবে, জাস্ট বাড়িতে যেয়ে। সবাই ভালো থাকো, টাটা।